আল জাজিরার ওপেন সোর্স ইউনিটের অনুসন্ধান বলছে, সর্বশেষ স্যাটেলাইট ডেটা বিশ্লেষণে গাজার ভেতরে অন্তত 40টি ইসরায়েলি সামরিক আউটপোস্ট শনাক্ত করা হয়েছে। এর মধ্যে যুদ্ধবিরতির পর নতুন করে অন্তত 8টি ঘাঁটি নির্মাণের প্রমাণ মিলেছে। প্রতিবেদনে বলা হয়, এসব স্থাপনা অস্থায়ী চৌকি নয়, বরং কংক্রিট কাঠামো, প্রতিরক্ষা ব্যারিকেড এবং সামরিক সরঞ্জাম সংরক্ষণ ব্যবস্থাপনা সহ সুসংগঠিত স্থায়ী ঘাঁটি হিসাবে গড়ে তোলা হচ্ছে। গাজার উত্তর, মধ্য ও দক্ষিণ অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা এসব ঘাঁটির মধ্যে কিছু নির্মাণ সবচেয়ে বেশি বিতর্ক তৈরি করেছে। বিশেষ করে খান ইউনিসের পূর্ব অঞ্চলে একটি কবরস্থান ভেঙে পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি নির্মাণের অভিযোগ উঠেছে, যা নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। স্যাটেলাইট চিত্রে দেখা যায়, পুরনো ঘাঁটিগুলো দ্রুত সম্প্রসারণ করা হচ্ছে। কোথাও ট্রাঙ্ক ও সাজোয়া যান রাখার নতুন জোন, আবার কোথাও গভীর পরীক্ষা ও মাটির বাঁধ দিয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। নেটজারিং করিডর সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে একাধিক আউটপোস্টের মাধ্যমে গাজার চলাচল ব্যবস্থা ও ভৌগোলিক সংযোগ কার্যত নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গাজার বড় অংশে ধাপে ধাপে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। শুরুতে 60% থেকে পরবর্তীতে ধাপে ধাপে আরও বিস্তৃত নিয়ন্ত্রণের কথাও উঠে এসেছে। বিশ্লেষকদের মতে, এই সামরিক ঘাঁটিগুলোর ভৌগোলিক বিন্যাস ফিলিস্তিনি জনবসতিগুলোকে বিচ্ছিন্ন ও অবরুদ্ধ করার একটি সুপরিকল্পিত কৌশলের অংশ। এর মাধ্যমে গাজার অভ্যন্তরীণ চলাচল ও মানবিক প্রবেশাধিকার মারাত্মকভাবে সীমিত হচ্ছে বলেও তারা সতর্ক করেছেন। ফিলিস্তিনি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই স্থায়ী সামরিক অবকাঠামো ভবিষ্যতে দীর্ঘমেয়াদী দখল নীতি এবং আরও জটিল মানবিক সংকটের পথ তৈরি করতে পারে। 2023 সালের অক্টোবর থেকে চলমান সংঘাতে গাজায় ব্যাপক প্রাণহানি ঘটেছে। যুদ্ধবিরতির পরও সহিংসতা অব্যাহত রয়েছে, যা পরিস্থিতিকে অনিশ্চিত করে তুলছে। গাজায় স্থায়ী সামরিক ঘাঁটি সম্প্রসারণ ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যুদ্ধবিরতি বাস্তবায়ন ও ভবিষ্যৎ রাজনৈতিক সমাধান নিয়ে প্রশ্ন আরও গভীর হচ্ছে। অঙ্কুর মণ্ডল, RTV।